জয়নাল আবেদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর। ৭১-এর মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মোহাম্মদ মুনতাসির রহমান, জয়নাল আবেদিন শিশির। এই মুনতাসির রহমান আমি মুনতাসির মাহমুদ না। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইস্যুতে যেখানে একজন দুর্নীতিবাজ চেয়ারম্যান যে একের পর এক আওয়ামী লীগকে পুনর্বাসন করছিল, দুর্নীতি করে যাচ্ছিল, এমন কোন ধরনের দুর্নীতি নাই সে করে নাই। জামাত শিবির বিএনপি সবাইকে ম্যানেজ করে দিয়ে দেখেন। আপনারা হয়তো আমাকে বলবেন যে আমি মনে হয় জামাত শিবিরের পক্ষে বলি না। এই জুলাইটা এককভাবে জামাত শিবিরের না, এককভাবে বিএনপিরও না, এককভাবে এনসিপিরও না, সবাই মিলে এটাকে ধারণ করার কথা ছিল। কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে একবার স্পষ্টভাবে বিএনপিকে, সবার আগে বিএনপিকেই মাইনাস করছে, বিএনপিকে মাইনাস করে দিচ্ছে, জামাতের লোকজনকে মাইনাস করে দিচ্ছে। সব দুর্নীতিবাজ আওয়ামী লীগের একবারে নাম ধাম ধরে আমি বলেছি, আপনারা প্রমাণ দেখবেন। সব নাম পরিচয় সবকিছু সহ বলার পরেও ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। এই মাহফুজ ভাইকে আমি নিজে বলেছিলাম যে ভাই, রেড ক্রিসেন্ট সোসাইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আপনি ভালো লোকজন দেন, এনসিপি লোকজন দিতে হবে এরকম না, এমন কাউকে দেন যে পলিসি মেকিং থেকে শুরু করে সব জায়গায় এই জায়গাটাকে, এই প্রতিষ্ঠানটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। এবং মাহফুজ ভাই এরপরে বললেন যে আচ্ছা ঠিক আছে দেখতেছি। উনি দুনিয়ায় কোনো মানুষ খুঁজে পাইল না, উনি পাইল ওনার আপন বড় ভাই মাহবুব আলম, যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছিল হচ্ছে অস্ট্রেলিয়া, দেশে ছিলই না। সে একেবারে অন্যায়ভাবে সেই জায়গায় ওই যে আওয়ামী চেয়ারম্যান তার পক্ষে অবস্থান নেয় এবং সে সেইখানে এইভাবে বলে যে মুনতাসিরকে এখন পিটাইয়া সরাইয়া দেন, আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব বলছি, আপনি তাকে সরাইয়া দেন, কোনো বিষয় হলে আমি দেখব। যেখানে ওসি ডিসি থেকে শুরু করে সবাইকে আমি বুঝিয়ে বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা একবার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সুতরাং ভুলেও আপনারা এখন আর জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। আপনি দেখেন এই যে স্পষ্ট প্রমাণ সবকিছু সহ আছে, হাতিঝিল থানা জিডি করছি, বহিরাগত নিয়ে এসেছে, একবার শিবিরের নাম করে, একবার ওর নাম করে, কিন্তু সে সব আওয়ামী লীগের কাজ করতেছে, স্পষ্ট প্রমাণ আছে। বলার পরেও সেই মাহবুব সরাসরি ওই আওয়ামী লীগের ওই উপদেষ্টার ওই চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে। উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলমের অপকর্মের বিরুদ্ধে আমি স্পষ্টভাবে প্রমাণ সহ দিয়েছি। পুলিশ যখন আমাকে হামলা করছে, যখন আমাদেরকে সবাইকে সরিয়ে দিয়েছে, তখন উপদেষ্টা মাহফুজ আলম আমাকে কল দিয়েছিলেন, সেটার কল রেকর্ডও আছে। কারণ অন্য কেউ, আমি দেখলাম পরে আমি যখন কথা বলছিলাম, অন্য কেউ পাশে থেকে ভিডিও করছে। কারণ এটা তো মিথ্যু, এরা জুলাইকে বিক্রি করে দিচ্ছে। এই মাহফুজ আলম লজ্জা নাই? সে কি বলেছিল যে ওই শিবিরের লোকদেরকে নাকি সে জিল্লতির জীবন উপহার দিবে। জামাত শিবিরকে আওয়ামী লীগ ওই 1971 সালের ন্যারেটিভ দিয়ে মিথ্যা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে গুম করছে, খুন করছে, ক্রস ফায়ার করছে। সেই জামাত শিবিরকে সে জিল্লতির জীবন উপহার দিতে চাইছিল উপদেষ্টা মাহফুজ আলম। জিল্লতির জীবন কে পাইছে? আমি বারবার, অনেকে বলে আমি নাকি জামাত শিবিরের পক্ষে বলে, আমি শুধু ওই ছাত্র শক্তি এবং এনসিপিকে বলেছিলাম আপনারা নিজেদের রাজনীতি করেন, শুধু জামাত শিবির বিরোধিতা না, নিজেদের যদি কোনো স্বতন্ত্র পলিটিক্স থাকে সেটা করেন। তারা আমার কথা শুনে নাই, কি করলো? জিল্লতির জীবন উপহার দিবে। সেই মাহফুজ আলম আমাকে কল দিয়েছে, কল দিয়ে আমারে বলতেছে দেখেন আবার জামাত শিবির গেম, জামাত শিবিরকে মিথ্যা ব্লেম দেওয়া। সে বলতেছে যে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, আল্লাহর কসম রেকর্ড আছে, আমি যা বলতেছি প্রতিটা কথার পুঙ্খানু রেকর্ড, ভিডিও, অডিও, প্রমাণ সবকিছু আমার কাছে আছে। উপদেষ্টা মাহফুজ আলম আমার কল দিয়ে কি বলতেছে যে এই রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এ তো জামাতের লোক, এরে যদি আমি এখন কিছু বলি মুনতাসির ভাই, তাহলে এটা আমার উপরে আসবে, আমার খুব সমস্যা হবে, একে প্রোটেকশন দিচ্ছে জামাত শিবিরের লোক। আমি অবাক, আরে জামাত শিবিরের লোক প্রোটেকশন দিচ্ছে মানে? আমি স্পষ্ট দেখাইলাম যে এই চেয়ারম্যান আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করতেছে, আপনি দেখতেছেন প্রমাণ, সে দুর্নীতি করতেছে, সে বহিরাগত নিয়ে এসে এখানে হাতে নাতে ধরা খাইছে, সকল অপকর্ম প্রমাণিত। তাহলে আপনি তো জামাত শিবিরের জিল্লতি জীবন উপহার দিতে চান, তাহলে তো জামাত শিবির যদি তার পক্ষে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে থাকে, তাহলে আপনি তার বিরুদ্ধে অবস্থান নিলে, আপনি সঠিক অবস্থান নিলেই তো এটা প্রমাণ হয়। সে বলে না 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 ভাই ভাই ভাই, এখানে ভাই চেয়ারম্যান তো জামাত শিবিরের লোক, বারবার একই কথা, জামাত শিবিরের লোক, এই চেয়ারম্যানরা জামাত শিবির বসাইছে, প্রোটেকশন দিতেছে, আমি এখানে কিছু করতে পারবো না। কি ধরনের অথর্ব! জামাত শিবির কি উপদেষ্টা? উপদেষ্টা হয়েছেন আপনি মাহফুজ আলম, হঠাৎ কোথা থেকে মাস্টার মাইন্ড হয়ে গেছেন। আমি ডক্টর ইউনূস স্যারকেও বলবো, এই উপদেষ্টারা, সকল উপদেষ্টা কাজ করছে, কম বেশি করছে। বাংলাদেশে এই জুলাইকে বিক্রি করে দিচ্ছে ছাত্র উপদেষ্টারা। সকল উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করছে। ডিসি, ওসি, এসেনশিয়াল ড্রাগসের এমডি বসাও,
পেট্রো বাংলার এমডি বসাও, 100 কোটি টাকা নাও, 200 কোটি টাকা নাও, অ্যাবসুলুট পাওয়ার তাদের হাতে ছিল। তারা অ্যাবসুলুটলি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, অ্যাবসুলুটলি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করছে। সকল প্রমাণ আছে কিভাবে এই জুলাইকে বিক্রি করে দিয়ে গাদ্দারি করে তারা ধ্বংস করেছে। দেখেন, শুনেন, শোনা যাচ্ছে কিনা বললেন, শোনা যাচ্ছে কিনা বললেন, নাহলে আমি আবার প্লে করবো। আসসালামু আলাইকুম মাহবুব ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই আমি আপনাকে বলছি কমিটিতে আপনারা এখানে গণতন্ত্র চুকাইতে বলছি, আপনারা দিকে বলতে দিছে, আপনারা আবার এটা গ্রুপে দিয়ে মতামত দিতে বলছে কে? ভাই আমারে তো এটা নিয়ে বারবার ঝামেলার মধ্যে ফেলাইছে। আপনার কমিটি দেওয়ার দরকার নেই, আপনার কোনো কমিটি দেওয়ার দরকার নেই। আমি তো কমিটিটা সিফাতরে পাঠাইছিলাম। আপনি নিবেন এটা পরে দেখুন, আমি কমিটি আপনি নিবেন এটা পরে দেখুন। মাহবুব ভাই, আপনি এভাবে কথা বললে হবে? আপনি কথাটা শুনেন। আপনি আমার শোনা গেছে কিনা? সে আমারে বলতেছে যে তোরে কি আমি গণতন্ত্র চোদাইতে বলছি? চিন্তা করছেন, আমি যদি আবার কমিটি না দিতাম, আমি যদি আবার এই মানে অন্যদের মতামত না নিতাম, তাহলে আবার ঠিকই গ্রুপিং করে আমার বিরুদ্ধে বলতে যে তো গ্রুপিং করছে, সে তো নিজের মতো করে কমিটি দিচ্ছে। মানে কত ভাবে অন্যায় ভাবে হেনস্থা করেছে। নাহিদ ইসলাম, নাম্বার দেখাচ্ছি না, সরাসরি নাহিদ ইসলাম থেকে শুরু করে টপ 30 জন নেতাকে আমি এই রেকর্ড পাঠাইছি, প্রমাণ সহ। 1 মাসের বেশি হয়েছে, আমাকে অব্যাহতি দিছে, স্থায়ী বহিষ্কার করে দিছে। এটার কোনো ব্যবস্থা নেই। শুনে কি বলে, গণতন্ত্র চোদাইতে না করছি নাকি? আসসালামু আলাইকুম মাহবুব ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই আমি আপনাকে বলছি কমিটিতে আপনারা এখানে গণতন্ত্র চুকাইতে বলছি, আপনারা দিকে বলতে দিছে, আপনারা আবার এটা গ্রুপে দিয়ে মতামত দিতে বলছে কে? ভাই আমারে তো এটা নিয়ে বারবার ঝামেলার মধ্যে ফেলাইছে। আপনার কমিটি দেওয়ার দরকার নেই, আপনার কোনো কমিটি দেওয়ার দরকার নেই। আমি তো কমিটিটা সিফাতরে পাঠাইছিলাম। আপনি নিবেন এটা পরে দেখুন, আমি কমিটি আপনি নিবেন এটা পরে দেখুন। মাহবুব ভাই, আপনি এভাবে কথা বললে হবে? আপনি কথাটা যাই হোক, মানে এটা একটা দেখালাম, ঠিক আছে, এটা একটা দেখালাম, এরকম অসংখ্য প্রমাণ আছে। ওকে, এবার আক্তারের ইস্যুতে আসতে হবে, যেহেতু আমরা অন্যান্য আরো অনেক ইস্যুতে চলে যাচ্ছি। সো মানে আমি আসলে যদি কথা বলি, কথা শেষ হবে না। দেখেন, জাস্ট একটু 1 মিনিটে শেষ করি। আমি পুঙ্খানুভাবে যথাযথভাবে কারণ দর্শানো নোটিশে জবাব দিলাম, কেউ আমার সাথে যোগাযোগ করে না, মাহবুবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাকে নাহিদ ভাই 20 মিনিট কথা বলছিল ওই দিন রেড ক্রিসেন্টে, আমি তখনও বসে আছি। পরের দিনও আমার 2 গেটে আমার নিজস্ব ক্যাপাসিটিতে, আমি যেহেতু সততার পক্ষে অবস্থান নিয়েছিলাম রেড ক্রিসেন্ট সোসাইটিতে, 2 গেটে 200-400 লোক ছিল, আমি চাইলে ওই দিনও আন্দোলন করতে পারি। নাহিদ ভাই আমাকে বললেন, মুনতাসির ভাই আমি বলতেছি আহ্বায়ক, আপনি আন্দোলন করেন না, আমি বিষয়টা দেখবো, অব্যাহতি উঠানো হবে, সবকিছু আমি ন্যায়ের পক্ষে অবস্থান নিব। আমি নাহিদ ভাইয়ের কথার প্রতি সম্মান রেখে আমি ওখান থেকে চলে আসছি। জয়নাল আবেদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, 71-এর মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মোহাম্মদ মুনতাসির রহমান, জয়নাল আবেদিন শিশির। এই মুনতাসির রহমান, আমি মুনতাসির মাহমুদ না। এই সমকে আমি মুনতাসির রহমান আর এই মুনতাসির মাহমুদ যে এক না, সেটা তারা একটা বিবৃতি দিল না। এরপরে আসিফ নজরুল যেহেতু জানে, উনি শিরিন আপাকে পিপি দিচ্ছে। এই দেখেন কত রকম বাটপারেরা। আক্তার নিজে তার নাম কেটে দিছে, যেই আসিফ নজরুল তাকে পিপি বানায় দিল, সেই সাথে সাথে ফোন, ভাই আপু এই আপা 50 লাখ টাকা লাগবে, আপনার পিপি বানায় দিছি, হয়ে গেছে, কাজ হয়ে গেছে, 50 লাখ টাকা দেন। কি রকম মুনাফিক। শিরিন আপা খুশি হয়ে, ওই তার পিএস আতিক মুন্সি আসছে টাকা নিতে, খুশি হয়ে শিরিন আপার গাড়িতে বসে 1 লাখ টাকা দিয়ে দিছে, খুশি হয়ে 1 লাখ টাকা দিয়ে দিছে। এটা সাক্ষী আছে, এনসিপি নেতারা সাক্ষী আছে, আতাউল্লাহ ভাই সাক্ষী আছে, সাইফুল্লাহ হায়দার ভাই সাক্ষী আছে, তারা এটার চাক্ষুষ সাক্ষী। 1 লাখ টাকা শিরিন আপা খুশি হয়ে ওই আক্তারের পিএস আতিক মুন্সিকে দিয়ে দিছে। সে রাগে ফেটে পড়ছে, আরে পিপি আমরা বানাই, পিপি আরো নামও কেটে দিতে পারবো, আরো পিপি বসে দেবেন, 1 লাখ টাকা দেন, 50 লাখ টাকা দিতে হবে। পিপি হতে হলে 50 লাখ টাকার কমে হবে না। আমরা যেমন নাম দিতে পারি, নাম কাইটা দিতে পারি। এই ধরনের অন্যায় কথা বলছে আমার সামনে, আমি নিজের কানে শুনছি। আমি এই জন্য এই বাটপারদের কল রেকর্ডের জন্য আমি করি। আমি বলছিলাম যে তমালকে বলছিলাম, সিনাপার ছেড়ে, যে রেকর্ড করো, বলে প্রমাণ রাখো, কিন্তু ওই সময় কোনো কারণে হয় না। আমরা একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম, এর মধ্যে এই ঘটনা, প্রমাণ রাখেন। এই জন্য এর বাটপারদের প্রমাণ রাখতে হয়। তারপরেও প্রমাণ আসছে, যথেষ্ট প্রমাণ আসছে। সে পরে কি করলো, যখন মানে 1 লাখ টাকা নিল, 1 লাখ টাকা ঘুষ নিয়ে এবার সে বলতেছে আতিক মুন্সি কি দৌর্দণ্ড প্রতাপ, 50 লাখ টাকা লাগবে। শিনাপা আক্তারকে কল দিল, আক্তার ভাইকে কল দিয়ে বললো যে কি ব্যাপার, আমার কাছ থেকে এরকম টাকা চাচ্ছে, কি বিষয় কি? আক্তার কি বলছে জানেন, আতিক মুন্সির কথাই আমার কথা, সে যেটা বলতেছে, যেভাবে বলতেছে সেভাবে করেন। এগুলো মিথ্যা বানানো কথা না, আরো প্রমাণ দিচ্ছি, পাবেন আপনারা।
সে বানানো কথা না, বলে যে আতিক মুন্সির কথাই আমার কথা, আপনি সে যেটা বলতেছে সেভাবে করেন। এরপরে সে বলতেছে আতিক মুন্সি যে 50 লাখ টাকা না দিলে পিপি নাম যেভাবে ঢুকছে নাম আমরা কাটাই দিতে পারি, আপনি পিপি থাকতে পারবেন না। এই ধরনের অন্যায় কাজ সে করেছে। এরপরে যখন আমজনতা দলের তারেক রহমান ভাই এটা কিছুদিন আগে ফাঁস করছে, আক্তার যখন নিউ ইয়র্কে গেল তখন ফাঁস করছে, তখন এই আক্তার স্বীকার তো করে না, এই আক্তার আবার কল দিস সিনাপারে, তখন কল দিস, কল দিয়ে তাকে ফোর্স করছে, বাধ্য করছে। সিনাপারে কিন্তু আবার অব্যাহতি দিস, অন্য কারণে অব্যাহতি দিস, অব্যাহতি দিয়ে ফোর্স করছে, ভাই আপনাকে তো আপনার দলে নিব, কিন্তু আপনি এখন একটা লাইভ করে বলেন যে না না এরকম কোনো কিছু হয় নাই, আপনার কাছে কোনো টাকা পয়সা আক্তার চায় নাই। সিনাপা বলছে কেন, আমি মিথ্যা কথা কেন বলবো? তারেক ভাই আবার তারেক ভাইকে কত ছোট করে কথা বলছি, কিরকম ছোট লোক। তারেক ভাইয়ের সাথে আমার কত বিরোধ হয়েছে, আমি কখনো তাকে অসম্মান করে কথা বলছি? আমি তার আম তারেক বলছি, দই তারেক বলছি? আরে ভাই, সে নিজের কষ্ট করে দুর্নীতি না করে টাকা কামায়। এই শালা আক্তার ফোন দিয়ে কি কয়, সিনাপারে বলতেছে ওই দই তারেকের লগে আপনি কি করতেছেন, দই তারিখ মিলে আমার বিরুদ্ধে কেন লিখতেছেন? সিনাপার কি দই তারেক কি, ওই যে দই তারেক আম তারেক। চিন্তা করেন কিরকম ছোট লোক। এই তারেকের টাকায় চলতো এই আক্তাররা, এই আক্তার আসিফরা তারেকের টাকায়ও চলছে, অস্বীকার করতে পারবে না। এই অকৃতজ্ঞতার জন্যই আল্লাহ তাদেরকে ধ্বংস করবে। আমি এটা করতে পারবো না, আমি মিথ্যা কথা কেন বলবো? আমি চুপ থাকতে পারবো, কিন্তু আমি তো মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না যে না আক্তার হোসেন এটা করে নাই। আপনি তো টাকা চাইছেন, আপনি আতিক মুন্সির কথা বলছেন, 50 লাখ টাকা চাইছেন, ঘুষ চাইছেন, আবার নাম কাটায় দিবে বলছেন, হুমকি দিচ্ছেন, 1 লাখ টাকা নিছেন, এগুলো সব প্রমাণ আছে। আমি এটা করতে পারবো না, এবং এগুলো সব সাক্ষী আছে, মুনতাসির আরো অনেকে সাক্ষী ছিল। পরে আমি তখন আহ্বায়ক নাহিদ ইসলামের রুমে বসা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের রুমে বসা রূপেন ট্রেড সেন্টারে, আমার সাথে লুৎফুর ভাই ছিলেন, সম্ভবত সাইফ মুস্তাফিজ ভাই ছিলেন, আরো 2-1 জন ছিলেন। আক্তার আমারে কল দিস লাউড স্পিকারে, ভাই মুনতাসির ভাই এখানে কি হইতেছে, আমার নামে এগুলো ছড়াইতেছে। আমি বললাম যে ভাই আমি তো জানি না, আমি আসলেই জানতাম না, কারণ তারেক ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগই নাই। তারেক ভাই এটা তার জায়গা থেকে ফাঁস করছে, আমি আমার তারেক ভাইয়ের সাথে, আমি বলি যে আমার সাথে কোনো যোগাযোগ নাই। কয় না আপনি এগুলো কি করতেছেন? আমি কি করলাম? এই ঘটনা তো সত্যি ঘটাইছেন, আপনি এটা সরি বলেন, তার কাছে মাফ চান, সিনাপার কাছে মাফ চান, যে ঠিক আছে 50 লাখ টাকা মাফ ভুলেছে, এটা মাফ চান। আপনি মাফ না চেয়ে আপনি আবার তারে লাইভ করার জন্য ফোর্স করতেছেন, আমারে দোষ দিচ্ছেন, আমারে বলতেছেন আমি নিজের সাথে চাক্ষুষ সাক্ষী, আমি কেন মিথ্যা কথা বলবো? তাহলে দেখেন এই যে আক্তাররা, এই পিপি তো একটা নরসিংদী জেলার কথা বললাম, আরো কত জেলায় জানি না আসিফ নজরুল স্যার তার কতটুকু সুযোগ দিচ্ছে, কত জেলায় সে এরকম পিপি বসাইছে, আর কত মানে কোটি টাকা সে এখান থেকে লুটপাট করছে, সেটা বিচার বিবেচনা আপনার কাছে রাখলাম। এবং আমি যে কথা বলতেছি প্রতিটা কথার স্পষ্ট প্রমাণ আছে। এই যে বললাম গে ইস্যু, সমকামী ইস্যু, আমার মানহানি হয়েছে, আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি মামলা করবো। তারা কি করছে? দুর্নীতির হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, সব প্রমাণ বের হয়ে আসবে। এটা ডিজিটাল যুগ। উপদেষ্টা মাহফুজ আলম, জিল্লতির জীবন উপহার দিতে চাও তুমি মানুষে, উপদেষ্টা মাহফুজ আলম থেকে শুরু করে যেসব দুর্নীতিবাজ আছে স্পষ্টভাবে বলে দিই, এটা ডিজিটাল যুগ, এটা জেনজি যুগ। আওয়ামী লীগকে তারাইছে আর তোমার ছাড়াই দেবে এরকম কোনো সুযোগ নাই, তোমারেও এরা ছাড়বে না। তুমি যদি ওই তুরস্কে বাসা বানায় থাকো, দুবাইতে বানায় থাকো, আর চায়নায় তোমার ভাইরে দিয়ে সম্পত্তি পাঠাইতে থাকো, যারেই যা কইরা থাকো, এই জেনজি প্রজন্ম ছাড়বে না। মনে করো না বিএনপির সাথে নেগোসিয়েশন করে এমপি মন্ত্রী হয়ে যাবা, না পারলে মাস্টার্সের কথা বইলা বিদেশ যায় পালায়া যাবা, ক্ষমতা থেকে নামো, সকাল বিকাল পিটাবে মানুষ। আমরা পিটাবো না, আমরাই প্রোটেক্ট করব, কিন্তু যাদের সাথে দুর্নীতি করছো, জুলাইকে যে বিক্রি করে দিচ্ছ, ওই শহীদদের পরিবার এসে পিটাবে, ওই আহতরা এসে পিটাবে, যে গাদ্দারি তোমরা বাংলাদেশের মানুষের সাথে করছো। জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে লেগেছি আমি, সেই 12ই অক্টোবর ঘোষণা দিয়েছিলাম যে আমি মুনতাসির মাহমুদ এই জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। জুলাইয়ের গাদ্দার যদি এনসিপির হয়, বিএনপির হয়, জামাতের হয়, যেই গাদ্দার হবে তার বিরুদ্ধে আমি অবস্থান নিলাম, আমি বিদ্রোহ ঘোষণা করলাম। সেজন্য আমি বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। এই জুলাইয়ের যে গাদ্দার যারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে, যারা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে, যারা শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে, তাদের বিরুদ্ধে আমি মুনতাসির মাহমুদ একা হলেও লড়াই করে যাব ইনশাআল্লাহ। এনসিপি তৃণমূল থেকে শুরু করে বহু মানুষ অভিযোগ আর অভিযোগ, মামলা বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো হীন অন্যায় নাই তারা বাংলাদেশের মানুষের সাথে করে নাই। কিন্তু এটা কি এনসিপি করেছে? এনসিপি দল হিসেবে করেছে না। এনসিপির যারা তৃণমূল আছে তারা নিজেরাই অবহেলিত, তারা নিজেরা মার খাচ্ছে, তাদের পক্ষে দল দাঁড়াচ্ছে না। এনসিপির অল্প কিছু দুর্নীতিবাজ নেতা আর ওই ছাত্র উপদেষ্টারা দুর্নীতি করে সব কিছু ধ্বংস করে ফেলেছে। জুলাইকেও ধ্বংস করেছে, এনসিপিকেও ধ্বংস করেছে, আর জামাত শিবিরকে জিল্লতির জীবন উপহার দিতে গিয়ে নিজেরা জিল্লতির জীবন এখন বরণ করে নিয়েছে, উপভোগ করছে। খুবই দুঃখজনক বিষয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতাদের এইরকম অধঃপতন আমরা আশা করি নাই।